ফ্যাশনের যে পরীক্ষা হলে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির জন্য গতকাল রাত্রে মামলা হয়েছে এবং এটাকে আমরা এখনো কারোর নাম দিয়ে মামলা হয়নি। আমরা যে ভিডিও ক্লিপ রয়েছে সেখান থেকে পয়েন্ট আউট করা হবে কারা কারা সেখানে ইনভলভ ছিল, কি কি করেছে সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। সেই জন্যই তো ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই জন্যই তো আমি 2001 সালে ভিডিও ভাড়া করে তখন করতাম, তখন তার মোবাইলে ভিডিও ছিল না। অর্থাৎ যারা ক্রাইম করবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে এবং আফটার এক্সাম আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব। সেই সাথে আরেকটি হয়েছে, আপনি সেটা দেবিদ্বরে এক শিক্ষক সে তার খাতা দেখাচ্ছিল ছাত্রকে দিয়ে, গতকাল রাত্রে 2টার সময় তাকে অ্যারেস্ট করা হয়েছে আর ছাত্রকে খুঁজে বেড়ানো হচ্ছে। তার মানে একটি অপকর্ম আমরা ছাড় দেব না, প্রত্যেকটি আমরা মনিটরিং করছি এবং আমরা আবারও বলছি আপনাদের সহযোগিতা চাই। আপনি বলছেন সিন্ডিকেট, হ্যাঁ সিন্ডিকেট তো আগে থেকে হয়ে আসছিল, কতটা ভাঙতে পেরেছি ঠিক তা জানি না। তবে আপনি যেটা বললেন সেগুলি যদি মিডিয়াতে আসে, আমরা মিডিয়াতে যা দেখি তা কিন্তু সাথে সাথে অ্যাড্রেস করি। প্রতিদিন 10-12টা কেস আমরা অ্যাড্রেস করি, আপনাদেরকে আমরা ইম্পর্টেন্স দেই। তো এরকম সিন্ডিকেট যেটা স্পেসিফিকলি যদি আপনারা তুলে ধরতে পারেন, আমরা সেগুলি সাথে সাথে অ্যাকশন নেই এবং নিচ্ছি এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা কোনো নেপোটিজম ফেভারিজমে বিশ্বাসী না এবং সিন্ডিকেট আমাদের সময় থাকবে না, এটাই আমরা জানি। সেই পলিসি নিয়ে কাজ করছি, আপনারা আরও এগুলি প্রকাশ করবেন। না আমরা তো বলেছি যে আমরা রোববারে রেজাল্ট দিব। এখন কম্পিউটার অপারেটরের মিস্টেক্সে কয়েকটা রেজাল্ট বেরিয়ে গিয়েছে, সাথে সাথে সবাইকে ডিলিট করে ফেলেছে। তো এই জন্য কেন এই তার দায়িত্ব অপারগতা অবহেলা, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এতে আমাদের সামগ্রিক রেজাল্টের কোনো ক্ষতি হয়নি, একটু আগাম জেনে গিয়েছে এবং আমাদের ডিসিপ্লিনটা ব্রেক হয়েছে এবং সেই জন্য তার অবহেলার জন্য সে পানিশমেন্ট ভোগ করছে। আগামী দিনে এগুলি হবে না, সকলেই সজাগ হয়ে গেল।